বিশ্বজুড়ে বহুল চর্চিত সংবাদ, যে সংবাদ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে আমেরিকান বাহিনী ডেল্টা ফোর্স। ফ্লোরেসকে আটক করা হয়েছে, এটা তাদেরকে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে। এবং ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা যে তাদের উপরে যে আরোপগুলো অভিযোগগুলো এনেছেন, যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই অভিযোগগুলি মূলত হলো এটা যে কোকেন এবং মাদক এবং চোরাচালান, বিভিন্ন দুষ্কৃতী বন্দীদেরকে নাকি ভেনেজুয়েলা থেকে তার বন্দীদেরকে কারাবাস থেকে মুক্ত করে আমেরিকাতে পাঠানো হচ্ছে, এবং যার ফলে আমেরিকা একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই অজুহাতে এই দেশটিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অধিগ্রহণ করা বা জোর করে দখলের চেষ্টা করছে, তখন আমাদেরকে ভাবতে হবে গোটা বিশ্ব জুড়ে যখন আমরা দেখতে পাবো যে আমেরিকার মতো পুঁজিপতি একটি পুঁজিবাদী রাষ্ট্র, সে যখন ভেনেজুয়েলার মতো একটি সোশ্যালিস্ট রাষ্ট্রকে যখন দখল করতে চায়, তার পেছনে কারণ কিছুগুলো লুকিয়ে আছে। এই বিগত কয়েক বছর ধরে যে বিশ্বজুড়ে রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে, রাজনৈতিক গঠন পরিবর্তন হয়েছে, যেখানে রাশিয়া, চায়না থেকে শুরু করে বিভিন্ন যে সকল দেশগুলো রয়েছে, সেই দেশগুলো ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এবং সবথেকে বড় যে কথাটা হলো, যেটা যে ক্রুড অয়েলের যে রিসোর্সেস, যেটা সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে তেলের খনিগুলো রয়েছে, বারবার যেগুলো নিয়ে আমরা আমেরিকাকে নাক গলাতে দেখেছি, এবং মধ্যপ্রাচ্যে যে অশান্তি বা অস্থিতাবস্থা তৈরি হয়েছে, সেই একই জিনিস তৈরি করার জন্য আমেরিকা যে ঘটনাটা ঘটালেন, সেই ঘটনাটা হলো এটা, যে এই ভেনেজুয়েলার যে বিশাল তৈল ভাণ্ডার রয়েছে, সেই তৈল ভাণ্ডার থেকে তেলগুলো তুলে নেওয়া। এবং তিনি এখনই সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে এরপরে তিনি আরও অনেকের উপরে ট্যারিফ বাড়াতে পারেন, অনেক কিছু করতে পারেন। সেখানে আমরা দেখলাম যে উত্তর কোরিয়ার নেতা তিনি কিম জং উন বললেন যে তিনিও প্রস্তুত আছেন, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে উঠছে। এবং সেখানে আমাদেরকে জানতে হবে যে 2013 সাল থেকে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলার নেতা মাদুরো তিনি প্রেসিডেন্ট আছেন। আজকে আমরা দেখতে পেলাম যে করিনা মাচাডো যখন নোবেল শান্তি পুরস্কার পেলেন, তারপর থেকেই তাকে ক্ষমতায় পরিবর্তন আনবেন কিনা এই নিয়ে সংবাদ মাধ্যমে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন তিনি সেটাকে এড়িয়ে যাচ্ছেন এবং বলছেন যে আমেরিকান তৈল কোম্পানিগুলো যেগুলো আছে, সেগুলো ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা দখল করবেন এবং দেশের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন করবে, অবকাঠামোগত সমস্যাগুলির ত্রুটিগুলোকে মুক্ত করে তারা সেই দেশটিকে গ্রাস করে নেওয়ার যে প্রতিনিয়ত চেষ্টা, এর বিরুদ্ধে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে একটি দেশ, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছিলেন যে আপকি বার ট্রাম্প কি সরকার হবে, আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। গোটা দেশ জুড়ে পুঁজিবাদী হাঙরের যে নগ্ন রূপ, সেটা আমরা ফুটে উঠতে দেখেছি। এবং যার ঘটনার পরিবেশটা হলো এটা, যে আজকে ভেনেজুয়েলার মতো একটা দেশ একটি সার্বভৌম দেশের স্বাধীনতা, গণতন্ত্রকে ধ্বংস করে ফেলে, জোর জবরদস্তি করে সেটাকে দখল করে নেওয়া। এবং আমরা দেখেছিলাম রাজধানী কারাকাসে বিমান বিস্ফোরণ এবং জোর করে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে আনা এবং ফার্স্ট লেডিকে তুলে আনা, এটার সম্পর্কে গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। এবার দেখা যাক ঘটনা প্রবাহ কোন দিকে যায়।